হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ওয়ান্স अगेन আমাদের আজকের ভিডিওতে বিটকয়েনে কিছু খুবই জরুরি আপডেট দিব। আই হোপ ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে, সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। অলরাইট এভরিওয়ান, তো এট ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নিউজ বা ইভেন্ট অ্যানালাইসিস। এখানে আমরা দেখতেছি 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এই 3 দিনের ইভেন্ট চার্ট। 13 তারিখে কোনো ইভেন্ট নাই, 14 তারিখে ইভেন্ট নাই, অ্যান্ড 15 তারিখে যে ইভেন্টগুলো আছে তার মধ্যে কোনোটাই একটা ইউএসডিটির উপরে, তাও তেমন সেটা জরুরি না। তারপর এখানে 16 তারিখ, তারপরও 16 তারিখের পরে 17 তারিখ, 17 তারিখেও তেমন ইভেন্ট নাই ইউএসডি কারেন্সির উপরে, বাট 18 তারিখে ইউএসডি কারেন্সির উপরে দুইটা গুরুত্বপূর্ণ ইভেন্ট আছে 6টা 30-এ, এইটা খুবই জরুরি। সো আজকে হচ্ছে 13 তারিখ, আগামী 14, 15, 16, 17 অ্যান্ড 18 তারিখে পর্যন্ত আপনারা ট্রেড করতে পারেন, মানে 6টার 30-এর আগে ট্রেডটা ওপেন করে দিতে হবে যারা স্ক্যাল্পিং করেন। এবার আসি মেইন আলোচনায়। আমি গতকাল আমার টেলিগ্রাম চ্যানেলে একটা আপডেট দিয়েছিলাম, ওই আপডেটে আমি বিটিসি ডাম্প এক্সপেক্টেড 11:50 একটা স্ক্রিনশট শেয়ার করছি, যেখানে আমি এক্সপেক্ট করছিলাম যে বিটকয়েনটা এখান থেকে ডাম্প করবে, বাট আমার অ্যানালাইসিসে একটু ভুলটা ছিল যে আমি অন্য কিছু না দেখে, যেমন S&P বা DXY কিছুই না দেখে আমি জাস্ট বিটকয়েনের একটা রেজিস্ট্যান্স দেখে আমি এটা শেয়ার করে দিছি। এটা ছিল আমার একটা বড় ভুল, অ্যান্ড আমি এটা থেকে অলরেডি কিন্তু শিক্ষা পাইছি, অ্যান্ড আপনারা যারা বিষয়টা বুঝেন নাই তারাও কিন্তু এই বিষয়টা এখন শিখতে পারছেন। এখন মেইন ঘটনাটা কী ছিল এটা S&P 500-এর চার্টে গেলেই আমরা বুঝতে পারবো। তো দেখেন, এটা হচ্ছে S&P 500-এর 1 আওয়ার চার্ট, অ্যান্ড আমি গতকালকে যে চার্টটা শেয়ার করছি বিটিসির, ওটাও ছিল 1 আওয়ার চার্ট। ওইখানে আমি যখন চার্টটা শেয়ার করছিলাম বিটিসির, ওই চার্টে বিটিসি ছিল একটা রেজিস্ট্যান্সে, কিন্তু অন্যদিকে S&P 500 বিটিসি যেটাকে মোস্ট অফ দ্য টাইম ফলো করে, 90% টাইম যেটা বিটিসি যেটাকে ফলো করে। তো এখানে বিষয়টা হচ্ছে S&P ওই সময় ছিল এই পর্যায়ে ছিল S&P, আর বিটিসি ছিল তার রেজিস্ট্যান্সে, যেটা একটু আগে দেখতে পাইছিলাম। তো এখন যখন S&Pটা এই পর্যায়ে ছিল, তখন S&Pর সামনে এর উপরে তেমন কোনো রেজিস্ট্যান্স ছিল না, রেজিস্ট্যান্সটা ছিল এই জায়গায় ডিরেক্ট আপনার 4280-তে। তো মূলত S&P 500-এর উপরে তেমন রেজিস্ট্যান্স না থাকার কারণেই এটা সোজা একটা বুলিশ মুভ নেয়, অ্যান্ড বিটিসিও সেই সাথে বুলিশ মুভমেন্ট নেয়। তো এতক্ষণ তো প্রিভিয়াস নিয়ে আলোচনা করছি, অনেকে বলতে পারেন প্রিভিয়াস নিয়ে কেন কথা বলতেছি। মূলত আমি যেহেতু রেগুলার আপডেট দিই, সেহেতু আমাকে প্রিভিয়াস অ্যান্ড বর্তমান অ্যান্ড ভবিষ্যৎ সব কিছু নিয়েই কথা বলতে হয়। তো প্রিভিয়াস আলোচনা থেকেও কিন্তু অনেক কিছু শেখা যায়, যেমনটা আজকে শিখতে পারছেন। শিক্ষাটা হলো আপনি যদি একজন স্ক্যাল্পার মানে শর্ট ট্রেডার হতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনাকে গ্লোবাল মার্কেটের প্রতি অবশ্যই নজর রাখতে হবে। তা না হলে আমরা গতকাল যেই ধোঁকাটা খাইলাম ওইরকম ধোঁকা খাইতেই থাকবো। সো শুরু করি আজকের মার্কেট আপডেট। আমরা যদি DXYটা দেখি, DXY মূলত এখান থেকে 200 EMA থেকে কামব্যাক করতেছে। এখানে 200 EMA থেকে রিজেকশন নিয়ে অনেকটা নিচে চলে আসছে, অ্যান্ড আই হোপ এখান থেকে আরও নিচে আসবে, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স আছে তার। এখান থেকে আমি আশা করতেছি DXYটা এই রেজিস্ট্যান্সে টাচ করবে, দেন এগেইন উপরের দিকে যাইতে পারে। তো এটা যেহেতু 1 আওয়ার চার্ট, DXYর 1 আওয়ার চার্ট নিয়ে কিন্তু অ্যানালাইসিস করে তেমন ভালো ফলাফল পাওয়া যায় না। DXYতে মিনিমাম 4 আওয়ার চার্টটা আপনারা ফলো করবেন, অ্যান্ড DXY কেন, আপনারা সব চার্টেই মিনিমাম 4 আওয়ার চার্ট যদি ফলো করেন তাহলে মোটামুটি একটা ভালো রেজাল্ট পাবেন DXY, S&P অ্যান্ড বিটিসি তিনটাতেই। আর হ্যাঁ, আপনি যদি বিটিসিতে যদি আপনি 4 আওয়ার নিয়ে অ্যানালাইসিস করেন, আপনি S&Pতেও 4 আওয়ার নিয়ে অ্যানালাইসিস করবেন। আপনি যদি ইউএসডি যেটা DXY ওটাতে যদি 4 আওয়ার চার্ট দেখেন, বিটিসিতেও আপনার 4 আওয়ার চার্টই দেখতে হবে। আর S&Pর যদি কথা বলি, S&P আজকে অফ ডে, প্রত্যেক শনিবার এটা অফ থাকে। সো আজকে আমরা 7:30-এ S&P 500টা দেখি নেই, ওপেন হওয়াটা দেখি নেই। এখন আমরা যেটা আগামীর যেটা প্রিডিকশন দেখতেছি, S&Pটা একদম এক্স্যাক্টলি তার রেজিস্ট্যান্সে গিয়া ক্লোজ হয়েছে, আপনার ডেটা ক্লোজ হয়েছে, অ্যান্ড আশা করতেছি যখন ওপেন হবে তখন S&Pতে আমরা একটা ডাউনফল দেখতে পারি, কারণ যেহেতু রেজিস্ট্যান্সে ক্লোজ হয়েছে তো একটা ডাউন আসতেই পারে। এখন বিটকয়েন নিয়ে কিছু জরুরি কথাবার্তা হবে। এখানে দেখেন বিটকয়েনের উইকলি চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিটকয়েন স্টিল 25,000-এর উপরে যাইতে পারে নাই, যেটা বিটকয়েনের জন্য খুবই জরুরি একটা রেজিস্ট্যান্স। যারা মিড টার্ম ট্রেডার আছেন তারা অবশ্যই 25,000-এর রেজিস্ট্যান্সটা ব্রেকআউট হওয়ার জন্য ওয়েট করেন। যখন 25,000 রেজিস্ট্যান্স ব্রেকআউট হবে তখন আপনারা 27,700-তে সেল অর্ডার বসাবেন। 25,000-এর উপরে বাই করে 27,700-তে সেল অর্ডার বসাবেন। আর যারা স্ক্যাল্পিং বা শর্ট ট্রেডিং করবেন তাদের জন্য 4 আওয়ার চার্ট অ্যান্ড 1 আওয়ার চার্টের আপডেটও আছে। আমি 1 আওয়ারে যাই। 1 আওয়ারে এখন দেখেন আমি এখানে কয়েকটা সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন ড্র করছি। আমি এখানে প্রাইস বলতেছি না যে এখানে যাবে ওইখানে যাবে, আমি জাস্ট এগুলা সাপোর্টগুলো আপনাদেরকে বোঝাই দিতেছি। আপনারা এগুলো আপনাদের মতো চার্টে ড্র করে রাখেন, দেন আপনারা নিজেরাই অবজার্ভ করতে পারবেন। তো এখানে বিটিসির বর্তমান প্রাইস হচ্ছে 24,500-র দিকে, আমরা দেখতে পাচ্ছি দুইটা হরিজন্টাল জোনের ভিতরে বিটিসিটা অবস্থান করতেছে। এখন
আমাদের উপরের যে হরিজেন্টাল লাইনটা এটা হচ্ছে 24,670। এখানে যদিও 77 দেখতে পাচ্ছেন, বাট আমি ফিগারটা মিলিয়ে বলতেছি 24,670 আপনারা একটা হরিজেন্টাল সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন আপনাদের চার্টে। অ্যান্ড এর নিচে যেটা সেটা হচ্ছে 24,075, 275 আপনার 24,300-তে একটা ড্র করবেন, হরিজেন্টাল সাপোর্ট ড্র করবেন। এন্ড যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ বিটকয়েন চার্টের জন্য যারা স্ক্যাল্পিং করবেন, এই যে লেভেলটা একদম টপ, এই লেভেলটা হচ্ছে অ্যারাউন্ড 24,900-তে আপনারা এইটা ড্র করবেন। আপনাদের একদম পারফেক্ট প্রাইস 24,900, আপনারা বাইন্যান্সে এটা ড্র করে রাখতে পারেন হরিজেন্টাল লাইনটা। অ্যান্ড আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে নিচের এই ট্রেন লাইন। আপনারা আমি এটা একটু ডিলিট করে দিই তাহলে বুঝতে পারবেন। এখানে যে ট্রেন লাইনটা ড্র করছি, এই যে ট্রেন লাইনটা আমি একটু জুম আউট করি, জুম ইন করি, জুম আউট। এই যে ট্রেন লাইনটা, এখান থেকে এই ট্রেন লাইন এখান থেকে একটা টানবেন, দেন এখান থেকে এটা মিলাবেন, দেন এইটা এখানে এসে স্টে করতেছে। তো এখানে একটা ভালো ট্রেন লাইন হচ্ছে। অ্যান্ড আপনারা যারা স্ক্যাল্পের জন্য এন্ট্রি নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই ট্রেন লাইনটার দিকে লক্ষ্য রাখতে হবে। যদি বিটকয়েনটা এইভাবে দিকদাগ করে আপনার এই যে এখান থেকে দিকদাগ করে এখানে এসে হিট করে, আপনারা মাস্ট বি এখানে একটা বাইং পজিশন পাবেন। যদি এইভাবে এই পয়েন্টটাতে হিট করে বা আশেপাশেও যদি হিট করে তাহলে আপনারা এভাবে বাই করবেন। অ্যান্ড আপনারা এখান থেকে একটা ভালো প্রফিট গেইন করতে পারবেন আশা করতেছি। আপনারা 24,300-তে বাই করলে আপনারা সেল দিতে পারবেন অ্যারাউন্ড 24,650-এর দিকে সেল দিলে আপনাদের মোটামুটি একটা ভালো প্রফিট চলে আসবে। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, বাই বাই।